আজ আমরা নিজেদের আত্মরক্ষার্থে লাঠিসোঁটা নিয়ে হাজির হয়েছি। এই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকে যতবার স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, দেশের স্বার্থে ঝাঁপিয়ে পড়েছে, সেই আন্দোলন কখনো বৃথা চায় নাই। আমরা বেঁচে যেতে দেব না। আমার মায়ের রক্ত 1948 সালে প্রথম এই ছাত্র সমাজই এই মোহাম্মদ জিন্নাহর বিরুদ্ধে নানা ধরিতে প্রতিবাদ করেছিল। এই বাংলাদেশের ইতিহাসে যে কোনো অন্যায় অপকর্মের বিরুদ্ধে, দেশের যে কোনো স্বার্থের পক্ষে এই ছাত্র সমাজই প্রথমে এগিয়ে এসেছে। খুব দুর্ভাগ্যজনক হলেও সত্য, 1990-এর পর থেকে যে সরকারি ক্ষমতা এসেছে সেই সরকারি এই ছাত্র সমাজকে নিজেদের কন্ট্রোলে রাখার চেষ্টা করেছে, নিজেদের হাতে রেখে নিজেদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার চেষ্টা করেছে। কিন্তু আমাদের এই ছাত্ররা সেই দেশের স্বার্থ ভুলে নিজেদের সুযোগ সুবিধা থাকার চেষ্টা করেছে। কিন্তু আজ নিজেদের অধিকার আদায়ের জন্য এই ছাত্র সমাজ মাঠে নেমেছে। কিন্তু এই সরকারের এই সারা দেশের জনগণ জানে এই ছাত্র সমাজ যদি কখনো নিজেদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোনো আন্দোলন সংগ্রাম করে, সেই আন্দোলন সংগ্রাম অবশ্যই সফল হবে। আপনারা দেখেছেন ঢাবি চাবি সহ দেশের সকল বিশ্ববিদ্যালয় সন্ত্রাস মুক্ত ঘোষণা করা হচ্ছে। এই ছাত্র সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় জমিনে হবে না। আমাদের কর্মসূচি হচ্ছে গতকাল আমাদের ছাত্রদের প্রায় 30 জনকে ওরা রক্তাক্ত করেছে। সেই রক্তাক্তের প্রতিবাদে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদের রক্তাক্ত করা হচ্ছে। আমাদের দাবি কোটা সংস্কার। কিন্তু দেখেছেন 2018 সালে কোটা সংস্কারের নামে সরকার নাটক সিন করে সেটা কোটা বাতিল করে, যারা কোটা প্রত্যাশী এবং যারা কোটার সংস্কার চায়, একটা সুষ্ঠু সংস্কার চায়, তাদেরকে বিপরীত অবস্থানে দাঁড় করিয়েছে এবং পরিপত্র জারি করে এই আন্দোলনকে স্থগিত করে রেখেছিল। কিন্তু আমরা এবার কোনো লক্ষ্য উদ্দেশ্য চাই না। আমরা এবার চাই কোটা সংস্কার চাই, কোটার একটা সুষ্ঠু সংস্কার হোক এবং এই কোনো পরিপত্র খেলা আমরা চাই না। আমরা এটা দেশের আইনের মাধ্যমে দেশের যে আইনসভা আছে তাদের সংশোধনের মাধ্যমে আইন করে আমাদের এই কোটার যৌক্তিক সংস্কার চাই। ইনশাল্লাহ এই দাবি আদায় না হওয়া পর্যন্ত এই ছাত্র সমাজ মাঠে থাকবে। আমরা এই দাবি আদায় করে মাঠে নামবো। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড এই সন্ত্রাসী এই যৌক্তিক আন্দোলনকে কখনো থামিয়ে দিতে পারে না এবং পারবে না। সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলছে, বৈষম্যমূলক ছাত্র আন্দোলন। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আজকে এই জেলার ছাত্র সমাজ এই বৈষম্য আমরা চাই না। 1971-এ হাজারো তরুণ রক্ত দিয়ে গেছে, জীবন দিয়ে গেছে। আমাদের এই ভাইয়েরা তাদের রক্তকে আমরা বৃথা যেতে দিতে পারবো না। 18-তে কাউসার রক্ত জীবন দিয়েছিল, 24-এও রক্ত দিয়েছে। তার ধারাবাহিকতায় গতকাল আমাদের ঝিনাইদহে ছাত্রদের আন্দোলনের উপরে তারা বিশৃঙ্খলামূলক সন্ত্রাসী হামলা চালিয়েছে। প্রত্যস্ত করি না ঝিনাইদহের মাটিতে কোনো সন্ত্রাসী ছাত্র সংগঠন বাঁচাতে দিতে দেবো না আমরা। এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই ঝিনাইদহকে সুরক্ষিত করতে হলে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদেরকে আরো সংগঠিত হতে হবে। আগামীকাল সারা বাংলায় আরো তৃপ্ত হবে এবং আজকের এখান থেকে আমরা প্রত্যেকটা উপজেলায় আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমাদের ছাত্র মেয়েরা আন্দোলন করছে, সেখানে পুলিশের বাধা হয়েছে, চাই না এই সন্ত্রাসী